পায়েলের ফার্স্ট টাইম ফ্লাইট এক্সপিরিয়েন্সে আমাদের সাথে এরকমটা হবে কখনো ভাবিনি। আমাদের স্বপ্নের ট্যুর হিমাচল প্রদেশের এটা হলো ফার্স্ট পার্ট, যেখানে আমি দেব তোমাদেরকে দেখাবো কলকাতা থেকে সিমলা যাওয়ার পুরো জার্নিটা। আমি জানি তোমাদেরও অনেকের স্বপ্ন আছে একবার না একবার ফ্লাইটে করে কোথাও ঘুরতে যাওয়া, কিন্তু বিশ্বাস করো নিজের কাজের প্রতি ভরসা থাকলে না একদিন না একদিন ঠিক স্বপ্নগুলো সত্যি হয়ে যাবে। যাই হোক, এয়ারপোর্ট পৌঁছে ফার্স্টে কাউন্টারে চলে এসে নিজেদের লাগেজগুলোকে জমা দিয়ে দিলাম আর নিয়ে নিলাম আমাদের বোর্ডিং পাস। আর যেগুলো ছোট ব্যাগ মানে হ্যান্ড ব্যাগ বা 7 কিলোর কম যে ব্যাগগুলো সেগুলো আমাদের সাথে ফ্লাইটেই যাবে। বোর্ডিং পাসগুলো কালেক্ট করে যাবতীয় কিছু এখানে স্ক্যানিং আর চেক ইন করানোর পর বাসে চেপে পৌঁছে গেলাম আমাদের স্বপ্নের ফ্লাইটে। যদিও এটা নিয়ে আমার 7 বার ফ্লাইটে চাপা হচ্ছে, কিন্তু পাইলের জন্য আর দীপদার জন্য এটা কিন্তু ফার্স্ট টাইম, তাই আমার থেকে ওদের এক্সাইটমেন্টটা আলাদাই ছিল। কিন্তু হঠাৎ দেখছি প্লেনের চাকা থেকে ধোঁয়া বেরোচ্ছে। কিন্তু যাই হোক, প্রথমে এটা থেকে ভয় পেলেও পরে বুঝলাম এটা ইঞ্জিন স্টার্ট হওয়ার জন্য হচ্ছে। তারপরে আমাদের বোর্ডিং পাসগুলোকে ফাইনাল স্ক্যানিং করে চলে গেলাম আমাদের ফ্লাইটের ভেতরে। আর যত আমরা ফ্লাইটের দিকে এগোচ্ছিলাম পায়েল ততই মজা পাচ্ছিল। তারপরে হঠাৎ করেই দীপদা আমাকে দেখালো যে ওই দেখ ওইখানে একটা প্রাইভেট জেট। আর এটা দেখে আমার মনে হলো যে আমার কাছেও যদি এইরকম একটা প্রাইভেট জেট থাকতো তাহলে কত ভালো হতো। ফ্লাইটের ভেতরে ঢুকে নিজেদের সিটগুলো খোঁজার পর পায়েল আমাকে আমার সিটে বসতেই দিল না, কারণ ও নাকি জানলার ধারে বসবে। এদিকে আবার ভয়ও পাচ্ছে, আবার জানলার ধারেও বসবে। কি আর বলবো। বাই দ্য ওয়ে, তোমরা যারা যারা ভাবো না যে ফ্লাইটে টেক অফের টাইমে দারুণ ভয় লাগে, সেরকমটা সত্যি কিছু না। কারণ আমি যতবারই চেপেছি একটু টেক অফের টাইমে গা ভারী হলেও কিছুক্ষণের মধ্যে সবকিছুই নর্মাল হয়ে যায়। তারপরে হঠাৎ করে চণ্ডীগড় পৌঁছানোর আগেই চোখে পড়লো হিমালয় পর্বতের পুরো পাদদেশটা, যেটা দেখে আমাদের মন প্রাণ পুরো জুড়িয়ে গেল। বাট আনফরচুনেটলি এই দৃশ্যের অপোজিটে আমাদের সিট হওয়ায় আমরা বেশিক্ষণ এত সুন্দর দৃশ্যটা উপভোগ করতেই পারলাম না। দেখতে দেখতে 2 ঘন্টা কিরকম ভাবে পেরিয়ে গেল সেটাও বুঝতে পারলাম না, আর পৌঁছে গেলাম আমরা চণ্ডীগড় এয়ারপোর্ট। তবে আকাশ থেকে চণ্ডীগড় শহরটাকে দেখতে আলাদাই লাগছিল। যেহেতু চণ্ডীগড় এয়ারপোর্টটা আর্মি বেস ক্যাম্প, সেখানে কোনো রকম ছবি বা ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু এয়ারপোর্টের বাইরে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা এত সুন্দর করে উড়ছিল। আর এত বড় ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখে যেন নিজের দেশের প্রতি আরো গর্ব হয়। কমেন্টে একবার জয় হিন্দ বন্দে মাতারাম অবশ্যই লিখে দিও। সো ফাইনালি আমরা চণ্ডীগড় পৌঁছে গেলাম। আর পৌঁছানোর পর আমাদের গাড়ি করে যখন সিমলা যাচ্ছিলাম, সিমলার রাতের বেলার দৃশ্যটা দেখো, ওফ আলাদাই। আর ফাইনালি যখন আমরা হোটেলের রুমে ঢুকলাম না, রুমটা দেখে আমাদের জাস্ট মাইন্ড ব্লোন হয়ে গেল। দারুণ রুমটা, ওফ পুরো 3 স্টার প্রপার্টিতে ছিলাম আমরা 2টো রুম নিয়েছিলাম। আর এটা হলো আমার আর পায়েলের রুমটা, যেটা হলো একটা কাপল ফ্রেন্ডলি রুম। রুম তো অসাধারণ ছিলই, আর তার সাথে ছিল ব্যালকনির ভিউটা, যেটা আমি তোমাদেরকে নেক্সট পার্টে দেখাবো।